সাত সকালে বোমা আতঙ্কে উত্তেজনা চাকদায়। নদিয়া জেলার চাকদা থানার অন্তর্গত হরিয়াক্ষী বেলেনমাঠ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পাট খেতে কাজ করতে গিয়ে এক চাষি হঠাৎই দেখতে পান পাট গাছের আড়ালে পড়ে রয়েছে একটি দেশি বোমা। ঘটনা দেখে আতঙ্কিত চাষি দ্রুত পাশের বাড়িতে খবর দিলে গ্রামবাসীরা একত্রিত হয়ে বিষয়টি দরাবপুর পুলিশ ফাঁড়িতে জানায়। খবর পেয়ে চাকদা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। হঠাৎ এই বিস্ফোরক উদ্ধারের ঘটনায় গ্রামবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। কে বা কারা পাট খেতে বোমাটি রেখে গেছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিজেপি ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে দোষারোপ করছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা নিউজ। ঘটনা আমি পাট কাটতে এইভাবে থুবো সময় তখন থেকে আমার পায়ের নিচে এরকম বোম। পরে আমি হটচমকাই গেলাম। আমি বোম বলতে এই সুতলানো পেঁচানো ছিল। এবার তারপরে আমি কই দেখি, পরে ছেনের মাথা দিয়ে আমি আবার একটু সুতলির বোম একটু ছেনের মাথা দিয়ে আবার একটু লাড়া দিলাম, দেখলাম একটু বাড়িয়ে। তারপরে আমি এই বাড়ির বয়স্ক লোক আছে একটা, তারপরে ওই এটেনকার চেম্বার আছে না ইয়ে, ওদের বললাম, এসে পরে পুলিশ নিয়ে গেল। একদম জমির পাশেই তো বাড়ি রয়েছে, বসবাস বিপদ হতে পারে। হ্যাঁ, তারপরে আবার বলে আগামী দিন না, এই 10-15 দিন আগে এইদিকে একটা কোথায় ফেটেছে সন্ধ্যার সময়। হ্যাঁ, এদিকের লোকজনই বললো। আমাদের তো দুর্ঘটনা প্রথম হতো, কেননা এইখান থেকে আবার পাটও কেটেছি ছেনে। যদি মাথাটা লেগে যেত তাহলে হয়তো এইখানেই বাঁচতে হলে আমি মারা যেতাম। আমার নাম সুশান্ত সরকার। এই জায়গাটার নাম মনে হয় বেলের মাঠ, হইরেকি বেলের মাঠ। আমি সকালে মোটামুটি 8টা সাড়ে 8টার দিকে আমার পাশে একটা জমি আছে, ওখানে জমি দেখতে আসি। তো জমি দেখতে আসার পরে আমার পরিচিত সামনের পাড়ার একটা ছেলে আমাকে বলে যে ওই জমির মধ্যে একটা বোম পড়ে আছে। তা আমি অনেক তাকিয়ে দেখলাম অনেক লোকজন দাঁড়িয়ে আছে। আমি তাহলে জিনিসটা যাই দেখে আসি। তারপরে এখানে এসে আশেপাশে কয়েকজনকে জিজ্ঞেস করলাম, তো সবাই বললো যে হ্যাঁ, মেস্তার জমিতে বোম পড়ে আছে। যে দাদা মেস্তা কাটতে এসেছিল উনি প্রথমে ওনার নজরে পড়ে, তারপরে আশেপাশে পাড়া প্রতিবেশীর জানায়, তারপরে আশেপাশে অনেক লোকজনের কানে জিনিসটা পৌঁছায়। এখানে আস্তে আস্তে ভিড় জমে যায়। তো ভিড় জমে যাওয়ার পরে আমিও নিজে এসে এখানে দেখলাম জিনিসটা। তা আমার যতটা মনে হলো যে হ্যাঁ, এটা একটা অসামাজিক বোম, কারণ এটা খেলনা বোম বলে আমার মনে হলো না, আমি যেটা মনে করলাম। তারপরে আসার পরে এখানে জিজ্ঞেস করলাম, তাকে একজন বললো যে হ্যাঁ, নিকটবর্তী পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হয়েছে। প্রশাসনিক তারা আসলো, এসে ছবি তুললো এবং ওরা বালতিতে করে জিনিসটা নিয়ে চলে যায়। এর পাশে অনেক বাড়িঘর, প্রচুর ফ্যামিলি। এখানে অনবরত লোকজন যাতায়াত করতেই থাকে। ছোট বাচ্চা, মাঝারি বয়সের মানুষ, ভারী বয়সের মানুষ সবসময় যাতায়াত করতেই থাকে। তো আজকে যে অবস্থা, আজকে যদি বোমটা বাস্ট হতো তাহলে প্রথমেই যে দাদাটা এখানে কাজ করতে এসেছিল তার তো জীবনটাই চলে যেত। আমি বলবো যে সরকারি প্রতিনিধি যারা আছে বা এলাকার মেম্বার মাতুব্বর যারা আছে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যেন এই জিনিসটার প্রতি তারা কঠোরভাবে নজর দেয়, যাতে পরবর্তীতে এই সমস্ত অসামাজিক কাজ বা না হয়, বা যারা করছে তাদের যদি তারা কোনো রকম খোঁজ খবর নিয়ে ধরতে পারে, তাহলে আমাদের সাধারণ মানুষের জন্য সেটা উপকার হয়। ঘটনাটা দেখার পরে আমি ব্যক্তিগত প্রচন্ড একটা মানসিকভাবে আতঙ্কের মধ্যে আছি যে আজকে এখানে বোম পড়ে আছে, দুদিন পরে হয়তো কোনো বাড়িতে গিয়ে একটা হামলা করতে পারে। স্বাভাবিক একটা মানুষ, এই ঘটনা হওয়ার পরে স্বাভাবিক সমস্ত সাধারণ মানুষ একটা ভয়ের মধ্যেই থাকতে পারে। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ভীতি জন্মে গেছে, যেরকম বাড়ির পাশে বোম ফেলাচ্ছে, তাহলে না জানি তারা কত দূর এগোতে পারে। আমার নাম সুকান্ত মণ্ডল। 26-এ নির্বাচন খুব কাছে। নির্বাচনকে উপলক্ষ করে তৃণমূলের দুষ্কৃতীরা এই বোম বানানোর প্রস্তুতি শুরু করেছে। আমরা কিছুদিন আগে একটা পথসভা করেছিলাম আর কি, আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেটা জনসভায় তৈরি হয়েছে। এতে বিজেপি ভয়ভীতি, আমাদের এলাকার একটা শান্তপ্রিয় এলাকা, সেই জায়গায় ওরা একটা মানুষকে ভয় দেখানোর জন্য হরিয়াকিতে একটা বোম রেখেছে। সেটা পরবর্তীতে প্রশাসন গিয়ে সেই বোমটা উদ্ধার করেছে। এলাকায় আতঙ্ক পরিবেশ দীর্ঘদিন ধরে রয়েছে কম বেশি। তারপরে এই বোম উদ্ধারকে, এই আতঙ্কটাকে আর একটা নতুন মাত্রা দিল। এর আগেও মেদের মাঠ বলে আমাদের একটা জায়গা আছে, ওইখানে প্রায় 2 দিন আগে প্রায় 30-40টা বোম ফাটিয়েছে। এতে একটা আমাদের শান্ত পরিবেশটাকে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করছে। এর জন্য পুরো বিজেপি দায়ী। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বিগত 6 তারিখে যে একটা মিটিং হয়েছে ওদের ওখানে, সেখানে নাম করা দাগি আসামিরা সেই মিটিংয়ে অংশগ্রহণ করছে। 26-এ নির্বাচন আসছে। অ্যাকচুয়ালি দেখুন, এই হিংনারা অঞ্চলে
তৃণমূল বলতে কিছু নেই, তৃণমূলের মাটি একদমই তলানিতে। তারা নতুন করে অক্সিজেন পাওয়ার জন্য সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চেষ্টা করছে। দিনে আমরা দেখেছি বিজেপির নানান কথাবার্তা বলে, কিন্তু বাস্তবে আপনারা উপলব্ধি করতে পারছেন যেটা হচ্ছে এসআই এর মাধ্যমে যে বাঙালি বিদ্বেষ একটা সৃষ্টি করেছে, ওই হিসাবে ওরা বুঝে গেছে যে আমাদের যে ভোটার এসআই এর মাধ্যমে অনেক ভোট বাদ করবে, যার জন্য একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য ওরা এই সমস্ত আজেবাজে কথা বলছে। এবং যেটা দুদিন আগের কথা বলছেন সেটা আপনি মানে আমাদের পুলিশ প্রশাসন আছে, ওরা খোঁজ নিয়ে দেখেছে যারা মেদের মাঠে যেই বোমগুলো ফেটেছে ওর মধ্যে জড়িত কিছু সমাজ বিরোধী, এবং সেই সমাজ বিরোধীরা বিজেপির আশ্রয়েই আছে, যার জন্য ওইগুলো এখন ঢাকার জন্য মানে বিরোধীদের আমাদের বদনাম করার জন্য বিজেপি এরকম উল্টোপাল্টা কথা বলছে। আমি চাইছি আমাদের এলাকার শান্তপ্রিয় যেরকম ছিল এখনো থাকবে এবং আগামী দিনও থাকবে, এবং এলাকাকে সুরক্ষার জন্য আমাদের যত দূর যেতে হয় আমরা তত দূরই যাব, এবং সমাজ বিরোধীদের আমরা কখনো প্রশ্রয় দেইনি এবং আগামী দিনেও আমরা সেই প্রশ্রয়টা দেব না। আমার নাম তারক বিশ্বাস। আমি এখন ওই বিএলওদের ইনচার্জে আছি ইন্ডিয়ান অঞ্চলে, তৃণমূল কংগ্রেসে। আমি অনুরোধ করব প্রশাসনকে, এখনো সময় আছে, পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা যাবে। আপনারা একটু ভাবুন, হিংনার অঞ্চলে এরকম দুষ্কৃতীতে আনাগোনা চলছে, দাগি আসামিরা চোখের সামনে রাস্তায় ওপেন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, দীর্ঘদিনের জেল খাটা আসামি তারাও ঘুরে বেড়াচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পুলিশের চোখে সেটা পড়ছে না। আমার নাম জুয়েল মল্লিক, আমি চাকদা পঞ্চায়েত সমিতি অপোজিশন লিডার এবং হরিণঘাটা ওয়ান মন্ডলের ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট।